আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রেপার্টরিকরণ সহজ অনলাইনে অষ্টম রেক্স কর্মশালার আজকে ষষ্ঠ ক্লাস। অডিয়েন্স, অনলাইনে অষ্টম রেক্স কর্মশালার আজকে ষষ্ঠ ক্লাস। অডিয়েন্স, আমরা পঞ্চম ক্লাসে কি শিখেছিলাম একটু দ্রুত লিখে জানা। স্লাইড নাম্বার কত ছিল? পঞ্চম ক্লাসে অষ্টম রেক্স কর্মশালার পঞ্চম ক্লাসে গতকাল আমরা কি শিখছিলাম বা কত নাম্বার স্লাইড পড়ছিলাম, কত নাম্বার স্লাইড শিখছিলাম গতকাল? অডিয়েন্স, গতকাল আমরা কত নাম্বার স্লাইড শিখছিলাম একটু দ্রুত লিখে জানান। গতকাল আমরা কত নাম্বার স্লাইড শিখছিলাম? এটা তৈরি হবে। এটাই আছে ক্লাস। এবারে কি বলা হয়েছে? কি আমরা শিখছিলাম 12-13 নম্বরে রাসবৃদ্ধি। চমৎকার। 13 নম্বরে রাসবৃদ্ধি। ডাক্তার লোকমান হাকিম সাহেব, উনি তো খুব এত সুন্দর মতো গুছিয়ে রাখে সব, আমার এত গুছানো নেই। ধন্যবাদ ডাক্তার সাহেব আপনাকে। শুধু নিজে রেপার্টরি শিখলে হবে না, একটু কমান জাহিদ, কমান। শুধু নিজেই ভালো রেপার্টরি জানলে হবে না। আমি মাঝে মধ্যে বলি, যারা ভালো রেপার্টরি জানেন তারা যে কি বিপদে পড়েছেন এখন ভাবতে পারবেন না। একটু বলেন, এখন ভাবতে পারবেন না কি বিপদে পড়েছেন। মরে গেলে বুঝবেন কি বিপদে পড়েছিলেন। কারণ আপনি ভালো কিছু জানবেন বিদ্যা সম্পর্কে, মানব সেবা সম্পর্কে আপনি ভালো কিছু জানবেন। আর কোন আস্তে কোন আপনি ভালো কিছু জানলেন, কিন্তু আপনি অন্য ভাইকে শেখাচ্ছেন না। এই অন্যকে না শেখানোর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাক্কুল ইবাদ, এই বান্দার হকের ক্ষেত্রে আপনি যতটুকু জানলেন, ভালো কিছু জানেন, আর অতটুকু যদি আপনি আপনার অপর ভাইকে যদি না শেখান, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই না শেখানোর জন্য। অতএব যে ডাক্তার ভাইরা ভালো রেপার্টরি জানেন, আপনারা আরেক ভাইকে শেখানোর চেষ্টা করবেন, আরেকজনকে শেখাবেন। এতে আপনার লস নেই, আপনার বরঞ্চ আপনি যত শেখাবেন তত আপনার নিজেরটি আরো ধীরে ধীরে বিদ্যা বৃদ্ধি পাবে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। অডিয়েন্স, আমরা আজকে শিখবো স্লাইড নাম্বার 14। গতকাল বলেছি আজকে আমরা স্লাইড নাম্বার 14 শিখবো। 14 নম্বর স্লাইডটি হচ্ছে রেপার্টরির মাইল মিটার। 14 নম্বর স্লাইড। যারা এই মুহূর্তে পুরাতন যারা আছেন, আপনারা একটু খেয়াল করুন যে আরেক ভাইকে যেখানে শেখাতে হলে কিভাবে শেখাবেন একটু দেখেন, নতুনদেরকে কিভাবে শেখাবেন। আর নতুন যারা আছেন আপনারা দেখেন আমি কি বলছি। স্লাইড নাম্বার 14, রেপার্টরিতে মাইল মিটার। অডিয়েন্স, মাইল মিটার বলতে আসলে আমরা যা বুঝি, আগে সাধারণভাবে মাইল মিটার বলতে কি বোঝায় ওটা আগে বোঝেন, তাহলে রেপার্টরির মাইল মিটারটি সহজে বুঝতে পারবেন। অডিয়েন্স, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম রওনা দিলেন। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে, যেহেতু আপনার এটা প্রথম গন্তব্য, আপনি প্রথম যাচ্ছেন, প্রথম ভ্রমণ, আপনি জানেন না, শুধু জানেন এটা কত কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রাম, কত কিলোমিটার আপনার জানা আছে, শুধু জানেন ঢাকা থেকে চট্টগ্রাম কত কিলোমিটার শুধু আপনি জানেন, কিংবা কক্সবাজার
কত কিলোমিটার শুধু আপনি জানেন, বই পুস্তকে দেখেছেন, শুধু এমনি জানেন। কিন্তু মাঝ পথে আপনি যদি ঢাকা থেকে রওনা দিয়ে রাত দুপুরে রওনা দিয়ে নোয়াখালী পার হয়ে, কুমিল্লা নোয়াখালী পার হয়ে যখন আপনি আরো সামনে যাচ্ছেন, রাত যখন 2টা-3টা বেজে যাচ্ছে, আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না যে আপনি কোথায় এখন আছেন। যদি কাউকে জিজ্ঞাসা না করে নিজে নিজে যদি আপনাকে জানতে হয় যে কক্সবাজার কিংবা চট্টগ্রাম আর কত কিলো বাকি আছে, এটা জানার জন্য আপনাকে একটি মাত্র কাজ করতে হবে, সেটা হচ্ছে মাইল মিটারটি দেখতে হবে। এই যে ঢাকা থেকে আপনি রওনা দিয়েছেন, আপনি মাঝখানে কোনো স্টেশন চেনেন না, কোনো স্থান বা কোনো লোকেশন আপনার জানা নেই, কিন্তু জানা থাকার কোনো প্রয়োজন নেই। রাস্তার মধ্যে প্রতি কিলোমিটার কিংবা 2 কিলোমিটার অন্তর আপনার মাইল মিটার দেওয়া আছে। সেই মাইল মিটার দিকে দেখলে আপনি বলতে পারবেন আপনি এখন কোথায় আছেন। অথবা আপনি চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিচ্ছেন, ঢাকা রওনা দিয়ে আপনি কুমিল্লা পার হয়ে যখন ঢাকা আসছেন, আপনি ঢাকাতে নতুন ঢুকছেন, কিন্তু আপনি কখনো ঢাকা ঢুকেন নাই, কিন্তু ঢাকার কত কিলোমিটার, আপনি যদি দাউদকান্দি আসার পূর্বে যদি আপনাকে সংকেত দেয় আর মাত্র 61 কিলোমিটার ঢাকার গন্তব্য, আর 61 কিংবা 70 কিলোমিটার পরে আপনি ঢাকা ঢুকতে পারবেন। যদি এই মাইল মিটার দেখতে পান ঢাকা আর মাত্র 71 কিলোমিটার কিংবা 61 কিলোমিটার, তাহলে আপনার আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে ঢাকা কতটুকু বাকি আছে। ঢাকার একদম কাছাকাছি আপনি চলে আসছেন, আর মাত্র 10 কিলো বাকি আছে, ঢাকা আর মাত্র 10 কিলো। যদি আপনি দেখতে পান মাইল মিটারের মধ্যে ঢাকার কত কিলোমিটার বাকি আছে, মাইল মিটার বলে দিচ্ছে ঢাকার 10 কিলো। এই যে ঢাকার 10 কিলো, এটা বলে দিচ্ছে আপনি কতক্ষণ পরে ঢাকা ঢুকে যাবেন, কতক্ষণ সময় লাগবে। এটা আপনার কারো পরামর্শ নিতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, মাইল মিটার আপনার প্রশ্নের সব জবাব দিয়ে দিচ্ছে। এই মাইল মিটার যেভাবে আপনার জবাব দিয়ে দিচ্ছে, ঠিক আপনার রাস্তার মধ্যে যে মাইল মিটারগুলি, এই মাইল মিটারগুলো আপনাকে বলে দিচ্ছে আপনি কোথায় আছেন, কোথায় যাবেন। আপনি যেখান থেকে এসেছেন কত কিলোমিটার দূর, কত কিলোমিটার আপনি পিছনে রেখে আসছেন, কিংবা আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন কত কিলোমিটার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনি যেখানে যাবেন সেটা কত কিলোমিটার, এটা আপনাকে সেই মাইল মিটার বলে দিবে। এই কথাটি ঠিক কিনা আমাকে জানান। আমি এতক্ষণ মাইল মিটার সম্পর্কে যা বললাম, এই কথাটি আসলে মাইল মিটারে বলেছে কিনা আমাদেরকে। মাইল মিটার আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি যেখান থেকে এসেছেন কত কিলোমিটার দূরত্ব এসেছেন, কত কিলোমিটার সামনে আপনার গন্তব্য, কিংবা আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কোন লোকেশনে, কোন এলাকায় দাঁড়িয়ে আছেন, এই মাইল মিটার সব বলে দিচ্ছে আপনাকে। আসলে এর বাহিরে আর কিছু বলে কি? এই মাইল মিটার আমাদেরকে এই কথাগুলি বলে কিনা একটু লিখেন তো। আমি কতটুকু আসলাম, কতটুকু সামনে যাব, এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই কথাগুলি তো মাইল মিটার বলে। এই যে রাস্তার মধ্যে যে মাইল মিটারগুলো আছে, মাইল ফলকগুলো, এই মাইল ফলকগুলো আমাকে এটাই বোঝাচ্ছে যে আপনি কতটুকু এসেছেন, কতটুকু আপনার সামনে গন্তব্য, এখন কোথায় দাঁড়িয়ে আছেন, সেই লোকেশনটার নাম কি, তাও বলে দিচ্ছে মাইল মিটার। এবার যদি আরেকটু ভিন্নভাবে বলি, অডিয়েন্স, আপনি মনে করেন যে আপনি ঢাকাতে মিরপুরে যাবেন, ঢাকাতে আসলেন মিরপুরে যাবেন, মিরপুর যেমন 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এভাবে নাম্বারিং করা আছে মিরপুর। এখন আপনি যাবেন 15 নাম্বারে। যদি আপনি 13 নাম্বারে থাকেন, তাহলে আপনি সামনে যাবেন না পিছনে আসবেন, একটু লিখেন তো। সিরিয়াল দেওয়া আছে 9 থেকে বা 1 থেকে, 1, 2, 3, 4, 15 পর্যন্ত দেওয়া আছে। আপনি যাবেন 15 নাম্বারে, আপনি দাঁড়িয়ে আছেন 13তে। 13 থাকলে আপনার 15 যদি সামনে হয়, আপনি যাবেন 15তে, তাহলে সামনে যাবেন না পিছনে যাবেন, একটু লিখে জানান। আপনি যাবেন মিরপুর 15তে যাবেন, কিন্তু 13তে দাঁড়িয়ে আছেন, এখন আপনার যদি 15তে যেতে হয়, সামনে যাবেন না পিছনে যাবেন? সবাই লিখুন।
15তে যেতে হবে। 15তে যেতে হলে আপনি সামনে যাবেন না পিছনে যাবেন? সামনে যাবেন। আপনার যেতে হবে 9তে, আপনি আছেন 13তে, এবার পিছনে আসবেন না সামনে যাবেন? আপনার যেতে হবে 9তে, আছেন দাঁড়িয়ে আছেন 13তে, এবার আপনি সামনে যাবেন না পিছনে আসবেন? আপনার গন্তব্য 9, আপনি ঢুকে গেছেন 13তে, এবার কি পিছনে আসবেন না সামনে যাবেন? আপনার গন্তব্য 9তে, আপনি ঢুকে গেছেন 13তে, এই 13তে দাঁড়িয়ে থাকবেন না 9তে ফিরে আসবেন, না সামনে যাবেন না পিছনে যাবেন? পিছনে আসবেন। ওকে, যেহেতু আপনার 9তে 9 পার হয়ে আপনি 13 চলে গেছেন, পিছনে আসবেন। তো এই যে মাইল মিটার, এই যে আপনার 9, 10, 11, 12, 13, যে এই যে মিরপুরে যে সংকেতগুলি বললাম, সংখ্যাটি বললাম, যে নাম্বারগুলি, এগুলো হচ্ছে মাইল মিটার। আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব কিংবা কক্সবাজার যাব, যাওয়ার পথে রাস্তার পাশে যে মাইল ফলকগুলি দেওয়া আছে, এটা আমাকে বলে দিচ্ছে আপনি কোথায় আছেন, কতটুকু ঢুকেছেন, গন্তব্য কতটুকু। ঠিক এরকম রেপার্টরির মধ্যে 60টি মাইল মিটার আছে। রেপার্টরির মধ্যে 60টি মাইল মিটার আছে। অডিয়েন্স, এটা রুগীলিপি 2 এর মধ্যে নেই। রুগীলিপি পড়ার কৌশল অনলাইনে যেই কয়টি দেওয়া আছে তার মধ্যে এই 60টি মাইল মিটার নেই। এই 60টি মাইল মিটার এখন থেকে সংযোগ করা হবে। 60টি মাইল মিটার, 60টি মাইল মিটার জানা আছে তো? হ্যাঁ, স্ট্যান্ডিং টাইম। অডিয়েন্স, এবার এই মাইল মিটারগুলি আপনাদের এই পরিচিত ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদেরকে মাইল মিটারটি বলছেন। সাউন্ড নেন। আসসালামু আলাইকুম। জি, মাইল মিটারের বিষয়ে যে ছাড়া তখন আলোচনা করলো যে আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছাতে কতদূর বাকি আছে সেটা আমরা বুঝবো, বা বোঝার জন্যই মূলত মাইল মিটারের দিকে আমরা লক্ষ্য করি। এটা একটু বলে দেন, আমি এটা বলে দেন। মাইল মিটারের ব্যাখ্যাটা হলো কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। মানে হলো আমরা যারা হিসাব কিতাব করি তারা একটা জিনিস লক্ষ্য করি যে ইজাটা নিই না, ইজা হলো পূর্বের পৃষ্ঠায় যা যোগ বিয়োগ হয়ে গেছে তারপরে যেই টাকাটা হইলো সেটার সামারিটা নিয়ে পরের পৃষ্ঠার উপরে নিয়ে দিই। ওরকম একটা ইজা টানার মতো থাকে এই রুব্রিকগুলো বা সাব রুব্রিক যাই বলি না কেন। তো স্যার বললো যে এই রুব্রিকের কয়েকটা স্তর আছে, 7টা স্তর। কয়টা স্তর বললাম? 7টা স্তর আছে। মানে 7 ভাবে আমরা এই সাব রুব্রিকটা বা এই মাইল মিটারটা আমরা চিনব। প্রথম হলো আমরা যে স্যার যে 37টা অধ্যায় আমাদেরকে শিখাইছিল, সেই 37টা অধ্যায়ের মধ্যে আমরা বইটা যখন খুলব, যেই অধ্যায়ে যাওয়ার কথা সেই অধ্যায়ে গেলাম কিনা। মনে করেন আমাদের স্যার বললো যে চেস্টে যাওয়ার জন্য, কিন্তু আমরা চেস্ট বই খুলে দেখলাম যে আমরা চেস্টে আসলাম না, আমরা আসলাম এক্সট্রিমিটিজে। এখন বলেন তো আমরা কি এক্সট্রিমিটিজে যেহেতু চলে আসছি, এটা কি সামনে চলে আসলাম না পিছনে চলে আসলাম? যাওয়ার কথা ছিল চেস্টে, কিন্তু চলে গেছি আমরা এক্সট্রিমিটিজে বইটা খোলার সাথে সাথে। এখন বলেন আমরা কি বেশি চলে গেছি না কম চলে গেছি? সামনে যাব না পিছনে যাব? এখন জি জবাব দেন। জি, আমার যাওয়ার কথা ছিল চেস্ট অধ্যায়, আমি চলে গেছি এক্সট্রিমিটিজে, আমি বেশি গেছি। জি, এখানে উত্তর চলে আসছে, আমি সামনে চলে গেছি। ঠিকই বলেছেন,
আমি সামনে চলে গেছি। এই যে আপনি জিনিসটা বুঝলেন কিভাবে? কারণ আপনার 37টা অধ্যায়ের ধারাবাহিকতা মনে আছে, এবং এই কারণে আপনি যে বুঝতে পারলেন মাইল মিটারটা যে আপনি সামনে চলে গেছেন, এইটা হলো অধ্যায়ের মাইল মিটার। এই 7টা যে স্তরের কথা বলছিলাম তার প্রথম স্তরটা আপনি পার করে ফেলছেন আপনারা। তাহলে প্রথমটা আমরা কি পাইলাম? প্রথমটা যেটা পাইলাম সেটা হলো অধ্যায়ের মাইল মিটার। আমি যে বইটা খুললাম, যে অধ্যায়ে যাওয়ার কথা সেই অধ্যায় থেকে কি সামনে গেলাম না পিছনে গেলাম, কোন জায়গায় আছি, এইটা যে বুঝতে পারলাম অধ্যায়টা, এই জন্য এই ফার্স্ট স্তরটার নাম হলো অধ্যায়ের মাইল মিটার। এতটুকু কি বুঝতে পারছেন? ওনাদের চেষ্টে যাওয়ার কথা ছিল, কিন্তু বই খুলে ওরা চলে গেছে এক্সট্রিমিটিসে। এই যে সামনে চলে গেল, ওটা অ্যান্সার দিচ্ছে যে ওটা সামনে চলে গেছে। এই যে ওটা বুঝতে পারলো যে সামনে চলে গেছে, এই বোঝাটাই হলো অধ্যায়ের মাইল মিটার। এটা বলে দিল কি? এই যে ওরা যে সামনে আছে না পিছনে আছে, এটা বলে দিচ্ছে ওই যে 37টা অধ্যায় যে মুখস্থ করছে সেই চেষ্টা বলে দিচ্ছে মিয়া তুমি সামনে যাও। হ্যাঁ, না চেষ্টা তো ওই যে এক্সট্রিমিটিস বলেছে তুমি পিছনে যাও, তোমার গন্তব্য পিছনে। কারণ আপনাদের তো আগে 37টা অধ্যায় স্যার খুব কৌশল করে মুখস্থ করিয়ে দিয়েছে, এই জন্য। তাহলে একটা স্তর গেল। নাম্বার 2, এক নম্বরে কি গেল? প্রথমে গেল অধ্যায়ের মাইল মিটার, অধ্যায় ভিত্তিক। হ্যাঁ, অধ্যায় ভিত্তিক মাইল মিটার। এরপরে যেটা আসবে সেটা হলো প্রধান রুব্রিকের মাইল মিটার। আমরা একটা অধ্যায় ঢুকলাম, আমরা যে কাঙ্ক্ষিত অধ্যায় ঢুকতে চাইছিলাম চেস্টে, সেই চেস্ট অধ্যায়ে আমরা ঢুকলাম। এখন যেহেতু স্যার আগে একটা মুদ্রাদোষের কথা বলেছিল যে আমার সব প্রধান রুব্রিকগুলো সাজানো থাকে কিভাবে, ABCD হিসাবে সাজানো থাকে, A to Z অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। তো আমি যখন চেস্ট অধ্যায়টা খুললাম, খোলার সাথে সাথে চলে আসলো পেইন। কি চলে আসলো? পেইন চলে আসছে। আমি হয়তো যেতে চাইছি তার আগে বা পরে, পেইনে চলে আসছি। জি, আমরা চলে আসছি মেইন পেইনে। কিন্তু এই যে পেইনে চলে আসলাম, এখন যদি আমরা একটা রুব্রিক খুঁজতে যাই ডব্লু দিয়ে, তাহলে কি আমরা সামনে যাব না পিছনে যাব? আমরা চেস্ট অধ্যায় চলে আসছি, এখন আমাদের যাওয়ার কথা ছিল ডব্লু নাম দিয়ে একটা রুব্রিকে, কিন্তু আমরা চলে আসছি পেইনে। এখন কি সামনে যাব না পিছনে যাব? চলে আসছি ডব্লুতে, সামনে যাব ডব্লুতে, কিন্তু আমি চলে আসছি পেইনে। এখন কি সামনে যাব না পিছনে যাব? একটু লিখে দেন। জি, চেস্টে আমাদের যাওয়ার কথা ছিল ডব্লু দিয়ে রুব্রিকে, সেখান থেকে আমরা চলে আসছি পেইনে। কোন দিকে যাব? হ্যাঁ, সবাই লিখছে সামনের দিকে গেল, ঠিক আছে, গুড। এই যে আপনারা বুঝতে পারলেন যে সামনে যেতে হবে, পিতে আসেন, এখন আপনাকে যেতে হবে ডব্লুতে। এই যে বুঝতে পারলেন, এই বুঝতে পারাটার নাম হলো, এখন যে জিনিসটা বুঝতে পারলেন সেটা হলো মেইন রুব্রিকের মাইল মিটার। তাহলে আমরা কয়টা মাইল মিটার স্তর বুঝতে পারলাম? প্রথমে হলো অধ্যায়ের মাইল মিটার, আর 2 নম্বরে হলো মেইন রুব্রিকের মাইল মিটার। সামনে সামনে যাব, সামনে যাব, হ্যাঁ ঠিক আছে, সামনেই যাব, গুড। এই যে ওয়ার্ডসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যখন খুললাম চেষ্টা তখন পাইলাম পেইন। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। এখন এই যে মনে করেন চেস্টের পেইনের মধ্যে ঢুকলাম, আমরা চেস্টের পেইনের মধ্যে, একটু সবাই ঢুকেন, দেখেন আমি দেখাচ্ছি এখন এখান থেকে। এখন যে স্তরটা বলবো সেটা হলো সাব রুব্রিকের মাইল মিটার। কি নাম? এটা হলো সাব রুব্রিকের মাইল মিটার। এই যে মেইন রুব্রিক একটা আলোচনা করব এখন, মনে করেন যে চেস্টের পেইন, এই যে পেইনের মধ্যে ঢুকলাম, পেইনটা কি? প্রধান রুব্রিক। প্রধান রুব্রিকের মধ্যে এই পেইনটা তো অনেক বড়, এর মধ্যে আবার সাব রুব্রিক আছে। এই সাব রুব্রিকগুলো আমরা জানি যে এগুলো ABCD হিসাবে ক্রমান্বয়ে সাজানো আছে। কিভাবে সাজানো?
এবিসিডি হিসাবে এবিসিডি ক্রমে সাজানো আছে অ্যালফাবেটিক্যালি। আচ্ছা, এই যে সাজানো আছে, আমার যাওয়া দরকার হলো লাইং হোয়াইল। পেইনের ভিতরে আমার বুকে ব্যথা করে লাইং হোয়াইলে, কিন্তু আমি আসি কফ ডিউরিংয়ে। এখন কফ ডিউরিংয়ে যদি থাকি, যাব লাইং হোয়াইলে, সামনে যাব না পিছনে যাব? জিনিসটা আমি আবার বলতেছি, চেস্টের ভিতরে পেইনে চলে আসলাম, পেইনে আসার পরে আমাকে যেতে হবে লাইং হোয়াইলে, এল ওয়াই দিয়া, কিন্তু আমি বই খোলার পরে আমার কাছে চলে আসছে কফ ডিউরিং। এখন কফ ডিউরিং এ থাকা অবস্থায় আমি কি সামনে যাব না পিছনে যাব লাইং হোয়াইলে যেতে হলে? একটু জানান, দ্রুত লিখে জানান। সাবরুবিকের পরে কি সাবঅঙ্গ ধরেন। জি, সবাই উত্তর দিচ্ছেন সঠিক। ঠিক আছে, সামনে যাব। এই যে আপনি বুঝতে পারলেন সাবরুব্রিকের মধ্যে যাওয়ার পরেও যে আপনি অ্যালফাবেটিক্যালি যেতে হবে, কফ ডিউরিং এ আছেন, অথচ আপনাকে যেতে হবে সামনে। এই যে আপনি বুঝতে পারলেন, এই জন্য এই স্তরটার নাম দেওয়া হয়েছে সাবরুব্রিকের মাইল মিটার। তাহলে কয়টা ধাপ গেল? প্রথমে গেল অধ্যায়ের মাইল মিটার, তারপর গেল প্রধান রুব্রিকের মাইল মিটার, তারপর গেল সাব রুব্রিকের মাইল মিটার। তিনটা গেল তো। নেক্সট, এরপরে হলো অঙ্গ ভিত্তিক মাইল মিটার, সাব অঙ্গ, সাব অঙ্গের মাইল মিটার। সেটা কিরকম? চেস্টের ভিতরে ঢুকলাম, পেইনে ঢুকলাম, এখন আমার যখন সব চেস্টের সমস্ত চেস্টের ব্যথাটা যখন বলা শেষ হবে, তারপরেই আমরা জানি কি হবে, অঙ্গভিত্তিক নাম, সাব অঙ্গভিত্তিক নামগুলো আসবে। এই চেস্টের ভিতরে যতগুলো সাব অঙ্গ আছে, সেই সাব অঙ্গগুলো আমাদের কিভাবে সাজানো থাকে? অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। দুইটা অধ্যায় আছে, দুই তিনটা অধ্যায় আছে যেখানে ব্যতিক্রম আছে, সেটা ছাড়া বাকিগুলো সব হলো কি এবিসিডি ক্রমে সাব অঙ্গগুলো সাজানো আছে। তো আমরা এখন একটু দেখি, পেইনের ভিতরে, চেস্টের ভিতরে পেইনে আসলাম, তার ভিতরে আছে এই যে অক্সিলা, অক্সিলা আছে না? আমি এই ব্যথাটা আসলাম অক্সিলা, কিন্তু আমার আসলে দরকার ছিল ব্যথাটা মাম্মিতে ব্যথা, আমার স্তনে ব্যথা, এই জায়গায় যেতে হবে। পেশেন্ট এসে বললো তার মাম্মিতে ব্যথা, কিন্তু আমি এসে দেখলাম যে আমি বইটা যখন খুলছি তখন অক্সিলে আসছে। এখন বলেন সামনে যাব না পিছনে যাব? আমি কিন্তু আগেই বলছি আমার একটা সাজানো থাকে কিন্তু এবিসিডি ক্রমে, ম্যাক্সিমাম জায়গায় এবিসিডি ক্রমে সাজানো থাকে। হ্যাঁ, এটা কি সামনে যাব না পিছনে যাব? অক্সিলে আসি, এ দিয়া, এ এক্স আই ডাবল এল এ, এখানে আমরা আসি, কিন্তু আমাদেরকে যেতে হবে মাম্মিতে, এম এ দিয়ে শুরু হয়েছে, সেখানে যেতে হবে। হ্যাঁ, সামনে লিখছেন সবাই, পিছনে কে লেখছে? এমডি হানান সাহেব লেখছে পিছনে যাবে। হ্যাঁ, যিনি লেখছেন পিছনে যাবেন, আপনার কাছে কি বই আছে? আপনি আছেন অক্সিলায়, আপনার ব্যথাটা ছিল অক্সিলায়, কিন্তু যেতে হবে মাম্মিতে। সামনে যাবেন না পিছনে যাবেন? এ আর ওদিকে হলো এম, যেতে হবে এম এ, আছেন এতে। সামনে যাবেন না পিছনে যাবেন? যারা লেখছেন পিছনে যাবেন, একটু কারণ বলেন কেন যাবেন, কেন পিছনে যাবেন? সামনে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সামনে যেতে হবে। পিছনে যাব যদি আমি মাম্মিতে থাকতাম এবং আমাকে যাওয়া লাগতো অক্সিলায়, তখন আমরা পিছনে যেতাম, কারণ প্রথমে আমরা আসি এতে, যাব এম এ, তাহলে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, সেই হিসেবে আমরা কোথায় যাব? সামনেই যাব। যারা সামনে লেখছেন তারা ঠিক বলছেন। তাহলে এই যে আপনি অঙ্গ, সাবাঙ্গ ভিত্তিক যে বুঝতে পারলেন যে সামনে যাবেন না পিছনে যাবেন, এবিসিডি ক্রমে সাজানো থাকবে, এই জন্য এটাকে বলা হয়েছে সাবাঙ্গের মাইল মিটার। এটার নাম কি? সাবাঙ্গের মাইল মিটার। তবে দুইটা অধ্যায় আছে যেখানে এবিসিডি ক্রমে সাজানো থাকে না,
সেই দুইটা অধ্যায়ের নাম আমি বলে দিচ্ছি। সাবঙ্গ যে মাইল মিটার আছে সেখানে দুইটা অধ্যায় আছে, যে মাইল মিটার ক্রমটা একটু ভিন্ন। আমি এখন যে দুইটা আলোচনা করব অধ্যায়ের সাবঙ্গ, সেটা হলো একটু ব্যতিক্রম। একটা হলো ব্যাক, জি ব্যাক। ব্যাকের যে মাইল মিটারটা আছে সেই সাবঙ্গগুলো সাজানো আছে অঙ্গের অবস্থান অনুসারে, উপর থেকে নিচের দিকে অবস্থান ক্রমে সাজানো। তার মানে অবস্থান যদি ক্রম হয় তাহলে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজানো আছে। এখানে এবিসিডি মেনটেন করা হয়নি। অক্সিলা না, ও অনেকে ও মনে করছে, এলএমএন ও, এক্সিলা, এক্সিলা এ দিয়ে হবে। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এরপরে আরেকটা অধ্যায় আছে, ব্যাগের পরে আরেকটা অধ্যায় আছে, সেটার নাম হলো এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিসের মধ্যে যেহেতু এই অধ্যায়টা অনেক বড়, এটাকে সাবঙ্গ প্রথমে দুইটা লিম্বে ভাগ করা হয়েছে, আপার লিম্ব, লোয়ার লিম্ব। মানে দুই হাত মিলে, সমস্ত দুই হাতটাকে মিলে হলো আপার লিম্ব, এবং নিচের ভাগটাকে আলাদা করে দেওয়া হয়েছে, সেটার নাম হলো লোয়ার লিম্ব। কিন্তু আপার লিম্বে যদি যান, সেটাও অবস্থান অনুযায়ী সাজানো, উপর থেকে ক্রমে নিচের দিকে সাজানো। আবার নিচের অঙ্গটাও এই যে এক্সট্রিমিটিসের ভিতরে যে লোয়ার লিম্ব যেটা আছে, সেটাও অবস্থান অনুসারে উপর থেকে ক্রমে নিচের দিকে সাজানো। এই হলো আমার অঙ্গের অবস্থান। দুইটা অধ্যায় ব্যতিক্রম ছিল, সে দুইটা আমি বলে দিলাম। এখন আমাকে বলেন, যদি এই অঙ্গের অবস্থান কোন কোন অধ্যায়, সবাই একটু লিখে দেন তো, কোন কোন অধ্যায় দুইটা এবিসিডি ক্রমে না, অঙ্গের অবস্থান অনুসারে উপর থেকে নিচের দিকে সাজানো? কোন কোন অধ্যায় দুইটা উপর থেকে নিচের দিকে অঙ্গের অবস্থান অনুসারে সাজানো আছে? জি দ্রুত লেখেন, দ্রুত। জি অনেকেই লিখেছেন উত্তর যে ব্যাক এবং এক্সট্রিমিটিস এই দুইটা অধ্যায় কিভাবে সাজানো থাকে? অঙ্গের অবস্থান অনুসারে উপর থেকে নিচের দিকে ক্রমে সাজানো থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাইলাম একটু আবার পিছন থেকে দেখে আসি। প্রথমে যেটা পাইলাম সেটা হলো স্তর হলো মাইল মিটারের অধ্যায়ের মাইল মিটার, নাম্বার 1। নাম্বার 2 তে কি আছে? প্রধান রুব্রিকের মাইল মিটার। নাম্বার 3 এ সাব রুব্রিকের মাইল মিটার। নাম্বার 4 কিসের? নাম্বার 4 কি বলেছি? একটু দ্রুত লিখে দেন। নাম্বার 4 কি বলেছি? কি বলছি? চরিত্র জানাই দেখুন। নাম্বার 4 বলছি হলো সাবঙ্গ। জি নাম্বার 4 হলো সাবঙ্গের মাইল মিটার। এই 4টা গেল, আরো 3টা বলবো। জি নাম্বার 5 হলো সময় ভিত্তিক। ওই যে অ্যান্সারও দিয়ে আসছে অনেকে। সময় ভিত্তিক মানে টাইমটাও কিন্তু এই বইতে ক্যান্ট্রেপাটরিতে এবিসিডি ক্রমে সাজানো নাই, ব্যতিক্রম। এখনই বলে দিচ্ছি, এটা কিন্তু এবিসিডি ক্রমে সাজানো নাই। তাহলে টাইমটা কিভাবে সাজানো আছে? টাইমের সিরিয়ালটা হলো, সময়টা হলো ভোর থেকে ভোর রাত পর্যন্ত, এই সময় ক্রমেই সাজানো। মানে সকাল, দুপুর, বিকাল, রাত এভাবে করে সাজানো আছে। তাহলে সময়টা কিরকম সাজানো? সময়টা সময় অনুসারে সাজানো, ভোর থেকে ভোর রাত পর্যন্ত। বুঝতে পারছেন কিনা একটু জানান। সময়টা কিভাবে সাজানো হয়েছে সেটা বুঝতে পারছেন কিনা জানান। হ্যাঁ, এই মুদ্রা দোষের মধ্যে কিন্তু এটা পড়বে না। সময়টা সাজানো হলো মুদ্রা দোষ, মানে হলো অ্যালফাবেটিক্যালি সাজানো নাই। এটা সাজানো আছে, টাইমটা সাজানো, টাইম মেনটেন করছে, সেটা হলো ভোর থেকে
ভোর রাত পর্যন্ত এভাবেই সাজানো আছে। জি, তাহলে আমরা 5 নাম্বার স্তরটা কি পাইলাম মাইল মিটারের? 5 নাম্বারটা হলো সময়ে ভিত্তিক। জি, সময় ভিত্তিক মাইল মিটার। নাম্বার 6 নাম্বার স্তর নিয়ে এখন আলোচনা করছি, সেটা হলো এক্সটেন্ডিং। এক্সটেন্ডিং হলো আপনার যে কষ্টটা আছে সেই কষ্টটা কোনো দিকে ছড়ায় কিনা। যদি ছড়ায়, এক্সটেন্ডিং বা এক্সটেনশন যেটাই বলেন না কেন, সেটা হলো 6 নাম্বার স্তর। সময় এইটা চরিত্র, এখন আছে চরিত্র। বুঝলাম না কি কয় ওটা বুঝলাম লেখছে। তাহলে কি পাইলেন? 6 নাম্বারটা হলো কি বলেছি? ভোর থেকে ভোর রাত, এটা তো 5 নাম্বার গেল। জি, 6 নাম্বারটা কি বলেছি? জি, 6 নাম্বারটা বিস্তৃতি ছড়ায়। জি, ঠিক আছে। 6 নাম্বারটা হলো বিস্তৃতি বা এক্সটেন্ডিং বা এক্সটেনশন। এই এক্সটেনশনটা কোথায় ছড়ায়? ওই অঙ্গগুলোর নামও এবিসিডি ক্রমেই সাজানো থাকে। এটুকু বুঝতে পারছেন কিনা 6 নাম্বারটা? জি, 7 নাম্বারটা একটু পরে বলছি, চরিত্রটা পরে বলছি, আগে 6 নাম্বারটা শেষ করে নেই। এক্সটেন্ডিং, জি এক্সটেন্ডিংটা ঠিক আছে। এক্সটেন্ডিংটা কিভাবে সাজানো? এটা হলো ওই এবিসিডি ক্রমে সাবাঙ্গ ভিত্তিক সাজানো আছে। ছয়টা গেল স্তর। নাম্বার 7 সর্বশেষ, সেটা হলো কষ্টের যদি কোনো ক্যারেক্টার থাকে, চরিত্র থাকে, সেই চরিত্রের ভিত্তিক আবার একটা মাইল মিটার আছে। যে কষ্টটা আমরা আলোচনা করব বা যেই কষ্টটা আমরা দেখতে যাব তার কোনো ক্যারেক্টার আছে কিনা। যদি হয় ব্যথা, সেক্ষেত্রে ব্যথার অনেকগুলো ধরন আছে। সেই ব্যথার ধরনগুলো এ দিয়া যেমন এচিং, বি দিয়া বাইটিং, বোরিং, বাস্টিং, এরকম সি দিয়া কাটিং, ক্রাম্পিং, ক্রাম্প লাইক, এরকম অনেক ধরনের ব্যথার ধরন আছে। হ্যাঁ, ডি দিয়া ডার্টিং, ড্রাগিং, ডাল, এরকম ই দিয়া এক্সক্রিয়েশন, এফ দিয়া এই ফিশবন, এরকম অনেক ধরনের ব্যথার ধরন এবিসিডি ক্রমেই এই ব্যথার ধরনগুলো সাজানো থাকবে। যখন আমরা এখানে তো পাই না স্যার, স্তরটা 16টা স্তর তো পাই না, সবাই পাইছে? পাই না। হ্যাঁ, ব্যথার ধরনের আমাদের একটা মাইল মিটার আছে। যখন কোনো একটা ব্যথার ধরনে আসবে, এবিসিডি ক্রমেই সেই ব্যথার ধরনগুলো সাজানো আছে। যদি কোনো কারণে আমার দরকার হয় স্টিচিং টাইপের পেইনে যাওয়ার, অথচ আমি বই খোলার পরে সেই অধ্যায়ের সেই রুব্রিকের এচিং পেইনে থাকি এ দিয়া, এন্ড একিং পেইনে থাকা অবস্থায় যদি আমার যাওয়ার দরকার হয় স্টিচিং পেইনে এস দিয়া, তাহলে আমরা কি সামনে যাব না পিছনে যাব? একটু লিখে জানান। জি স্যার, জি একটু দ্রুত জানান। জি, চরিত্র ভিত্তিক বুঝতে পারলাম যে 7 নাম্বারটা হলো চরিত্র ভিত্তিক, কিন্তু একটু জানান যে হ্যাঁ এই যে উত্তর আসা শুরু হয়ে গেছে। জি, সামনে যাব। তাহলে আমরা কেউ একটু লিখে দিতে পারেন যে কয়টা স্তর নিয়ে আলোচনা করলাম? আমি আবার একটু বলে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। প্রথমে আমরা বইটা খোলার পরে চেষ্টা যাওয়ার কথা ছিল, কিন্তু চলে গেছিলাম এস্টিমেটিসে। তাহলে এটা কিসের অধ্যায় পাইলাম? মাইল মিটারটা কিসে পাইলাম? অধ্যায়ের মাইল মিটার, অধ্যায় ভিত্তিক মাইল মিটারটা পাইলাম। এরপরে ছিল আমাদের প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার, 2টা গেল। নাম্বার 3 সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। নাম্বার 4 সাবাঙ্গ ভিত্তিক মাইল মিটার। আচ্ছা, 5 নম্বরে চরিত্র ভিত্তিক মাইল মিটার। 6 নম্বরে অঙ্গ ভিত্তিক মাইল মিটার, টাইম। আচ্ছা ঠিক আছে, স্যার বলছে টাইম হবে। 6 নম্বরে টাইম ভিত্তিক মাইল মিটার।
7 নম্বরে হলো সাবাঙ্গ এক্সটেন্ডিং। এক্সটেন্ডিং। তাহলে সাবাঙ্গ কই গেল? মাঝখানে গেছো। 7 নম্বর হলো এক্সটেন্ডিং ভিত্তিক মাইল মিটার। আবার এক নম্বর জি অধ্যায় ভিত্তিক। জি আবার একটু বলেন। প্রথমটা হলো অধ্যায় ভিত্তিক, প্রধান রুব্রিক, সাব রুব্রিক। 2 নম্বর হলো প্রধান রুব্রিক, 3 নম্বর হলো সাব রুব্রিক, সাবঙ্গ। তারপর 4 নম্বরে হলো সাব অঙ্গ ভিত্তিক। ভিত্তিক। তাহলে কয়টা হলো? 1 2 3 4। চরিত্র ভিত্তিক। নাম্বার 5 চরিত্র ভিত্তিক। পুরো সময় আছে। 6 নাম্বার সময় সময় ভিত্তিক। নাম্বার 7 এক্সটেন্ডিং। এক্সটেন্ডিং বা বিস্তৃতি ভিত্তিক। এক্সটেন্ডিং ভিত্তিক। এইটা হলো 7টা ভাগ। তাহলে 7 স্তর আপনারা মোটামুটি কিছুটা হলে হয়তো বুঝতে পারছেন। স্যার এখন ডিটেইলস আরো আলোচনা করবেন। অডিয়েন্স, তাহলে মাইল মিটার কয়টি? এবার লিখেন মাইল মিটার কয়টি? মাইল মিটার কয়টি? 7টি। মাইল মিটার 7টি। অডিয়েন্স একটা সত্য কথা বলবেন এবার। এই যে আমি যে আজকে এই 6 দিন পড়াচ্ছি, এই 6 দিনের মধ্যে এই ডাক্তার জাহিদুল ইসলাম যে এখন যা পড়াইলো, আমার চেয়ে ওনারটা ভালো বুঝছেন না? আপনারা বলেন তো, সত্য কথা বলবেন। আমার চেয়ে ওনারটা ভালো বুঝছেন না? আপনারা বলেন, লিখেন, তাড়াতাড়ি লিখুন। এই যে আমি গত 5 দিন পড়াচ্ছি রেপার্টরি, আজকে 6 দিন, 6ষ্ঠ ক্লাস। আমি যা এই কয়দিন বলতেছি, আমার চেয়ে ওনারটা ভালো বুঝছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অডিয়েন্স, মাইল মিটার 7টি। মাইল মিটার 7টি। মাইল মিটার 7টি। 1 নাম্বার মাইল মিটার হচ্ছে অধ্যায় ভিত্তিক। কেমন? আপনার গন্তব্য স্টুল, আমরা জানি স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। কিন্তু আমার গন্তব্য যদি হয় স্টুলে, আমি যদি ঢুকে যাই স্টোমাকে, তাহলে আমাকে সামনে যেতে হবে। এটা কোনো বলার বিষয় নয়, এমনি যেতে হবে। আমার গন্তব্য স্টোমাক, কিন্তু আমি ঢুকে গেলাম স্টুলে। স্টুল বলছে যে তুমি পিছনে যাও, তোমার গন্তব্য স্টোমাকে, তোমাকে পিছনে যেতে হবে। এই স্টুল বলে দিচ্ছে তুমি পিছনে যাও। অডিয়েন্স, এটা বোঝার জন্য আমি একটি কথা বলি। আপনাদের চেম্বারের সম্মুখে যদি কোনো ধরনের ঝামেলা হইতে থাকে, কোনো ঝামেলা হয় আপনাদের চেম্বারের সম্মুখে, আর যখনই দেখছেন আপনার চেম্বারের সম্মুখে কোনো ঝামেলা হচ্ছে, অন্য পাশের দোকানের কোনো কর্মচারী কিংবা অন্য দোকানের মালিকরা আপনার দোকানের সম্মুখে ঝামেলা করছে, তখন আপনারা বলেন যে ভাই তোমার দোকানের সামনে যাও। এই যে তোমার দোকানের সামনে যাও, ঠিক তদ্রূপ আমার প্রয়োজন স্টুল। আমি দাঁড়িয়ে আছি স্টোমাকে, স্টোমাক বলছে ভাই তোমার দোকান হচ্ছে স্টুলে, ওখানে যাও। আমার এখান থেকে সরো, তোমার গন্তব্য স্টুলে, ওখানে যাও। অডিয়েন্স, আমার প্রয়োজন স্কিন, আমি ঢুকে গেলাম চেস্টে। এবার চেস্ট কি বলবে? সামনে যাও না পিছনে যাও? তাড়াতাড়ি লিখেন। আমার গন্তব্য স্কিন, আমি ঢুকে গেলাম চেস্টে। এই চেস্ট কি বলবে? একটু দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখুন।
আমার প্রয়োজন স্কিন, কিন্তু আমি ঢুকে গেলাম চেস্টে। চেস্টে কি বলবে? সামনে যাও। আমার প্রয়োজন ব্যাক, আমি ঢুকে গেলাম স্কিনে। স্কিন বলবে পিছনে যাও। এই যে সামনে পিছনে যাওয়া আসা করা, এই কাজটা অধ্যায় ভিত্তিক মাইল মিটার করে থাকে। অধ্যায় খোঁজার ক্ষেত্রে এই কাজগুলি অধ্যায় বলে দিচ্ছে। অধ্যায় ভিত্তিক মাইল মিটার আমাকে বলে দিচ্ছে সামনে যাও পিছনে যাও। এটার নাম হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, এবার আপনারা রেপার্টরি বইটা হাতে নেন। যাদের হাতে বই আছে প্রত্যেকে বইটা হাতে নেন। হাতে নিয়ে একটু দেখেন, রেকটামে আসেন। রেকটাম, আমার রেকটামের প্রয়োজন হচ্ছে হেমোরয়েড। একটু আসেন, আমি ঢুকে গেলাম কন্ডাইলোমিটার। কন্ডাইলোমিটার পৃষ্ঠা নাম্বারটা কত লিখে জানান? রেকটামে কন্ডাইলোমিটার পৃষ্ঠা নাম্বার কত? রেকটাম, রেকটামে কন্ডাইলোমিটার সি। সিতে আসেন, রেকটামে কন্ডাইলোমিটার। আমার প্রয়োজন হেমোরয়েড, আমি ঢুকে গেলাম রেকটামে কন্ডাইলোমিটার পৃষ্ঠা নাম্বার কত? আমার দরকার হচ্ছে হেমোরয়েড, আমি ঢুকে গেলাম কন্ডাইলোমিটার। রেকটামে কন্ডাইলোমিটার পৃষ্ঠা নাম্বার কত? রেকটামে কন্ডাইলোমিটার 606 পৃষ্ঠা। ধন্যবাদ। আমার দরকার হেমোরয়েড, আমি ঢুকে গেলাম কন্ডাইলোমিটার 606-তে। এই কন্ডাইলোমিটার বলে দিচ্ছে তুমি সামনে যাও, তোমার গন্তব্য আরো অনেক সামনে। এবার ও বলে দিচ্ছে কোথায় যাওয়ার জন্য বলছে, একটু দেখেন তো কত নাম্বার পৃষ্ঠায় যাওয়ার জন্য বলছে। হেমোরয়েড কত পৃষ্ঠায়? আমি ছিলাম 606-তে, কন্ডাইলোমিটার মধ্যে ছিলাম সিতে। আমার প্রয়োজন হেমোরয়েড। হেমোরয়েড কত পৃষ্ঠায়? 619 পৃষ্ঠায়। চমৎকার ডাক্তার আবু দারদা, 619 পৃষ্ঠা হেমোরয়েড। তাহলে এই আমার 606 পৃষ্ঠার কন্ডাইলোমিটার বলে দিচ্ছে তুমি এইসে যাও, হেমোরয়েড অনেক সামনে আছে। আমি এবার সামনে চলে আসলাম। এটার নাম হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। আমার প্রয়োজন রেকটামে পেইন, আমি বসে আছি হেমোরয়েডে। হেমোরয়েড কি বলবে? সামনে যাও না পিছনে যাও। আমার মলদ্বারে অশ্বের মধ্যে বসে আছি, আমার প্রয়োজন রেকটামে ব্যথা। এবার সামনে যাব না পিছনে যাব? একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। আমার প্রয়োজন রেকটামে ব্যথা, রেকটামে পেইন, কিন্তু আমি আছি রেকটামে হেমোরয়েড। হেমোরয়েড কি বলবে? সামনে যাও না পিছনে যাও? আমার প্রয়োজন রেকটামে পেইন, আমার রেকটামে পেইন প্রয়োজন, কিন্তু আমি ঢুকে গেলাম হেমোরয়েডে। সামনে যাব না পিছনে যাব? সামনে যাব, ইনশাআল্লাহ যাব, সামনে যাব। এটার নাম হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, এবার যদি বলি, এবার আসেন রেকটামে পেইন। রেকটামে পেইন আমার দরকার হচ্ছে মলত্যাগের সময় রেকটামে ব্যথা, মলত্যাগকালীন রেকটামে ব্যথা। আর আমি বসে আছি ডায়রিয়া ডিউরিং, রেকটামে ব্যথা ডায়রিয়া ডিউরিং বসে আছে।
রেকটাম পেন ডায়রিয়া ডিউরিং, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে স্টুল ডিউরিং। তাহলে আমি সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখুন। আমার প্রয়োজন মলত্যাগকালীন, আমার রেকটামে ব্যথা মলত্যাগকালীন, আমি বসে আছি, ডায়রিয়া ডিউরিং রেকটামে ব্যথা। এখন আমি সামনে যাব না পিছনে যাব? ডায়রিয়া ডিউরিং ডিতে আর আমার স্টুল ডিউরিং এসে, তাহলে আমাকে সামনে যেতে হবে। এটার নাম হচ্ছে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। এটার নাম হলো সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 1 নম্বরে অধ্যায় ভিত্তিক, 2 নম্বরে প্রধান রুব্রিক ভিত্তিক, 3 নম্বরে সাব রুব্রিক ভিত্তিক। এবার আসেন সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আপনারা একটু আসুন, 653 পৃষ্ঠায় আসেন। 653 পৃষ্ঠায় হেড পেইন ফরহেড। 653 পৃষ্ঠায় আসুন, সবাই আসুন। হেড পেইন ফরহেড, আমার প্রয়োজন টেম্পালে ব্যথা। এবার সামনে যাব না পিছনে যাব? আমার প্রয়োজন টেম্পালে ব্যথা। আমি আসি ফরহেডে পেন, হেড পেন ফরহেড, প্রয়োজন হেড পেন টেম্পাল। তাহলে এবার সামনে যাব না পিছনে যাব? একটু দ্রুত লিখুন। আমার প্রয়োজন টেম্পালে ব্যথা, আসি আমি ফরহেডে, সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখুন। হেড পেন ফরহেডে আসি, আমার প্রয়োজন টেম্পাল, হেড পেন টেম্পাল। তাহলে সামনে যাব না পিছনে যাব? সামনে যাব। কেন সামনে যাব? কারণ দর্শান। কে পারেন দেখি কারণ দর্শাতে? আমি আসি ফরহেডে পেন, দরকার টেম্পাল, তাহলে আমি কেন সামনে যাব? কারণ দর্শান। দেখি কে পারেন কারণ দর্শাতে? কেন সামনে যাব? আরে বাবা, যাব তো কেন যাব? আমার দরকার টেম্পাল, টেম্পালে পেন, আসি আমি ফরহেডে, আমি সামনে কেন যাব? চমৎকার চমৎকার আবু দারদা, ধন্যবাদ। এ থেকে জেড পর্যন্ত সাজানো সাব অঙ্গগুলি, এই জন্য সামনে যাব, তাই তো? একটু সবাই লিখুন না গো, সবাই লিখুন। ফরহেড এফ দিয়ে টেম্পাল টিতে সামনে যেতে হবে। এ থেকে জেড পর্যন্ত ফরহেড এফ তে টেম্পাল টিতে সামনে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো বোঝেন, অনেক ভালো বোঝেন। চমৎকার চমৎকার। তাহলে 1 নম্বরে কি গেল? অধ্যায় ভিত্তিক, প্রধান রুব্রিক ভিত্তিক, সাব রুব্রিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক। এবারটা হচ্ছে চরিত্র ভিত্তিক। অডিয়েন্স, আমার প্রয়োজন মাথায় জ্বালাকর ব্যথা। কি ব্যথা? হেড পেন বার্নিং। হেড পেন বার্নিং, আমি আসি হেড পেন বার্নিং এ, কিন্তু আমার যেতে হবে হেড পেন প্রেসিং। আমার প্রয়োজন হেড পেন প্রেসিং। আমি ঢুকে গেলাম হেড পেন বার্নিং। এবার আমি কোথায় যাব? সামনে না পিছনে? আমার লাগবে হেড পেন প্রেসিং। আমি ঢুকে গেলাম হেড পেন বার্নিং। এবার কি করব? সামনে যাব না পিছনে যাব?
লাগবে আমার হেড পেন প্রেসিং, ঢুকে গেলাম হেড পেন বার্নিং। এবার সামনে যাব না পিছনে যাব, আমার প্রয়োজন হেড পেন প্রেসিং, হেড পেন প্রেসিং প্রয়োজন, ঢুকে গেলাম হেড পেন বার্নিং। এবার সামনে যাব না পিছনে যাব, সামনে যাব না পিছনে যাব, সামনে যাব কেন যাব? যিনি বলছেন পিছনে রং নাম্বার, সামনে যেতে হবে। বার্নিং বিতে পিতে প্রেসিং। অডিয়েন্স, এবার আরেকটি প্রশ্ন করি। আমার হেড পেন বার্নিং, বার্নিংয়ে আসি, যেতে হবে হেড পেন প্রেসিং। হেড পেন প্রেসিংয়ে যেতে হবে হলে আমি যদি এস্টিমেটের মধ্যে থাকি, সেই ক্ষেত্রে অল্প কয়েকটি পৃষ্ঠা ধরে টান দেব না বেশি পৃষ্ঠা নেব? আমার প্রয়োজন হেড পেন প্রেসিং, ঢুকে গেলাম হেড পেন প্রেসিং আমার প্রয়োজন, ঢুকে গেলাম হেড পেন বার্নিং। হেডের মধ্যে থেকে আমি এবার বার্নিং থেকে প্রেসিংয়ে যেতে হলে পৃষ্ঠা কম নেব না বেশি পৃষ্ঠা টান দিয়ে সামনে আগাবো? অল্প পৃষ্ঠা ধরে টান দেব না বেশি পৃষ্ঠা ধরে টান দেব? তাড়াতাড়ি লিখুন। অল্প পৃষ্ঠা ধরে সামনে যাব না বেশি পৃষ্ঠা ধরে সামনে যাব? বিয়ের পরে পি অনেক দূরে আছে, তাহলে আমাকে বেশি পৃষ্ঠা ধরে টান দিতে হবে সামনে যাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে গেল 5টি: অধ্যায়ভিত্তিক, প্রধান রুব্রিক ভিত্তিক, সাব রুব্রিক ভিত্তিক, সাব অঙ্গ ভিত্তিক, চরিত্র ভিত্তিক। 5টি হলো। 6 নাম্বারটি হচ্ছে টাইম ভিত্তিক মাইল মিটার। বোর্ড থেকে বোররাত, বোর্ড থেকে বোররাত আমার প্রয়োজন মধ্যরাত, ঢুকে গেলাম মধ্যদিবা। মধ্যদিবা বলে দিবে সামনে যাও, প্রয়োজন মধ্যদিবা, ঢুকে গেলাম মধ্যরাত। মধ্যরাত বলবে তুমি বাবা পিছনে যাও। তাহলে হলো 6টি। 7 নম্বরে স্ট্যান্ডিং ভিত্তিক মাইল মিটার। স্ট্যান্ডিং গুলিও ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। বুকের ব্যথা পিঠে যায়, বুকের ব্যথা লাম্বারে যায়, বুকের ব্যথা সেকনামে যায়, বুকের ব্যথা হেডে যায়, বুকের ব্যথা পায়ে যায়। যেখানে ছড়ায় সেই ছড়ানো অঙ্গগুলিও ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনার যা প্রয়োজন সেটা খুঁজে নেবেন। তাহলে মোট 7টি হলো। অডিয়েন্স, আজকের এই মাইল মিটার আপনাদের কেমন লেগেছে, বুঝেছেন কিনা ভালোভাবে লিখুন এবং একটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আরেক ভাইয়েরও ভালো লাগতেই পারে। একটু শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর সময় দিতে পারছি না, রুগী বসে আছে, বিরক্ত হচ্ছে, এখনই চলে যেতে হবে, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আবার রাত 9:30টায় দেখা হবে ইনশাল্লাহ, সুস্থ থাকলে। রাত 9:30টায় নতুনদের জন্য রুগীলিপিকরণ সহজ 204 নাম্বার ক্লাস। নতুনদের সম্ভবত 7ম ক্লাস, নতুনদের 7ম আর পুরাতনদের 204 নাম্বার ক্লাস। আজ রাত 9:30টায়, তখন আবার দেখা হবে। আজকের ক্লাস কেমন হলো একটু দ্রুত লিখে জানান। আমার বট গাছের ক্লাস কেমন হলো ওটা আগে জানাবেন। 6 গেছে কালকে, আজকে 7 লিখে দেন। তাড়াতাড়ি লিখুন। 20 তারিখ 204 নতুনদের 7ম। আমার এই বট গাছের ক্লাস কেমন হলো তাড়াতাড়ি লিখে দেন। এই ভালো টালো ভাল লাগে না, মোটামুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ,
ইনশাআল্লাহ পারবেন না কেন? লেগে থাকুন। বট গাছ কেমনে তৈরি করতে হয় আমি যেভাবে তৈরি করছি আপনারাও দেখবেন যে নিজেরা বট গাছ তৈরি করে বলতে পারবেন। নিজেরা হইতে না পারলেও নিজেরা তৈরি করুন। বট গাছ তৈরির জন্য নিজেকে বট গাছ তৈরি হতে হয় না, গাব গাছ থেকেই বট গাছ তৈরি করা সম্ভব। শুধু থাকা চাই ইচ্ছা। নিজেদের যদি ইচ্ছা থাকে তাহলে আপনারাও বট গাছ তৈরি করতে পারবেন। শুধু তৈরি করতে শুরু করুন। যতটুকু জানেন ততটুকু দিয়েই আরেকজনকে শেখানোর চেষ্টা করুন। এক সময় দেখবেন আপনার বট গাছ হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি গাব গাছ থাকবেন, বট গাছ তৈরি করে ফেলবেন। জাতির জন্য ডাক্তার তৈরি করুন। সবাই ভালো থাকুন। আবার রাত 9:30 ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।